সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণী সোনামণিরা, তোমাদের তো যে এখন যে পাঠ দিয়ে আগের মতো তো পাঠ দেখো না, হ্যাঁ, তারপরে এই জন্য পাঠ দিতে তোমার উৎসাহ পাই না। তারপরে দিয়ে দিতেছি, ঠিক আছে, আজকের মতো পাঠ দিয়ে দিতেছি। হ্যাঁ, আশা করি দেখো। তোমাদেরকে আমি 3-4 পাঠ দিয়েছিলাম। হ্যাঁ, জানি না তোমরা এরপরের অঙ্ক শিখা ফেলাইছো কিনা। তা পরের আজ দুইটা আছে, এরপরে আমি 1-2 বানাম দিব। তো 1-2 বানাম আমি কিন্তু দ্বিতীয় শ্রেণীতে দেওয়া আছে 20 থেকে 100 পর্যন্ত। তোমরা ওই দ্বিতীয় শ্রেণী যদি বাই করো তা দেখতে পারো, তা না হলে পরবর্তী পার্টের থেকে আমি 20 থেকে বানাম দিয়ে দিব। হ্যাঁ, কারণ 20 এর আগে 20 পর্যন্ত দিয়েছিলাম, তো 21 থেকে বানাম দিয়ে দিব। তো এখন আমরা এই 5 আর 6 করি আজকে, আর এটা করি। তো রাজু এখানে বলছে রাজু 15টি ডিম ও 9টি কলা কিনলো। 15টা ডিম কিনলো আর 9টি কলা কিনলো। হ্যাঁ, কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনলো? রাজু 15টি কী কিনছে? ডিম কিনছে। হ্যাঁ, আর 9টা কলা কিনছে। তাইলে এই যে কলা কিনলো 9টা আর ডিম কিনলো 15টা, তাইলে কলার চেয়ে সে ডিম কয়টা বেশি কিনলো? তো আমরা কী করলে পাওয়া যাবে? তুমি যদি মনে করো ডিম 3টা কিনতা, হ্যাঁ, আর কলা একটা কিনতা, তাহলে ডিম কয়টা বেশি কিনতা কলার থেকে? কলা তো একটা কিনছো আর ডিম তো 3টা কিনছো, তাহলে 2টা বেশি কিনতা না? হ্যাঁ, ওটা 3টা, ওটা হলো একটা, তাহলে 3টার থেকে একটা বিয়োগ দিলে 2টা থাকে। তাহলে এটা বিয়োগ করতে হবে। একই তো জিনিস, এটা একটু বড় কইছে আর 3টার একটা কইলাম, তাও যদি বিয়োগ হয় এটাও বিয়োগ হতো। 15টা কিনছে ডিম আর 9টা কিনছে কলা, তাহলে ডিম কয়টা বেশি কিনলো কলার চেয়ে? এটা বিয়োগ করলেই আমরা বুঝতে পারবো। তা ঠিক আছে, আমরা দেখি তাহলে 5 নম্বরটা আমরা খাতা কলমে করাইলাম। তাহলে ডিম কিনলো কয়টা রাজু? হ্যাঁ, ডিম কিনলো কয়টা? ডিম, হ্যাঁ, ডিম কিনলো কিনলো এখানে এই বানাম আছে। ডিম কিনলো 15টি। হ্যাঁ, আর কলা কিনলো, আচ্ছা রাজু আবার এই 2টা কমা দিয়ে তাহলে রাজু বুঝাইবো। রাজু কলা কিনলো, হ্যাঁ, কিনলে 2টা সব কমা দিলাম, কিনলেই বুঝাইলো। হ্যাঁ, তাই 9টি, এই যে 9, এটা সুদা লিখতে হবে, আবার এখানে লিখলে হবে না, কারণ সংখ্যাটার এর এক সংখ্যা, এটা ডান দ্বারা লিখতে হবে। হ্যাঁ, মানে এককের ঘর লিখতে হবে, আর এটা তো দশকের ঘর। এটা এক শুধু 9, এটা এককের ঘর, তাহলে এককের ঘরের সাথেই আমার এটা 9টা লিখতে হবে। এরপর তোমরা কি করবা? একটা স্কেল নিয়ে নিবা। এই যে স্কেল, মনে করি না আমি স্কেল বইটা নিলাম। হ্যাঁ, স্কেল নিয়ে তোমরা কি সোজা করে একটা দাগ দিয়ে দিবা। তোমরা তো এমনি দাগ দিলে ব্যাক হয়ে যাবে। বই না হলে তোমরা স্কেল নিতে পারো, স্কেল সবচেয়ে বেশি ভালো হবে। আমি বইটা দাগ দিয়ে বুঝাইলাম। আচ্ছা, এবার আমরা কিভাবে করবো বলো। এখন আমরা উপরে আছে 15, এখানে আছে 9, তো সরাসরি আমরা 15 থেকে 9 বিয়োগ করতে পারি, কিন্তু 9 আছে 15 হইলে আমরা দাগ দেওয়া বুঝতে পারি। আর আমরা যদি একক একক বিয়োগ করি, তাহলে আমরা জানি এককের ঘর, যদি এটা একক ঘর 9 আছে, একক ঘরে 5 আছে, অর্থাৎ উপরের একের করে ঘরের থেকে যদি নিচের এককের বড় থাকে, তাহলে 5-এর কিন্তু 15 ধরতে হয়। 0-এর 10, 1-এর 11, 2-এর 12, 3-এর 13, 4-এর 14, 5-এর 15, 6-এর 16, 7-এর 17, 8-এর 18, 9-এর ধরতে হয় না, কারণ 9 বড় সংখ্যা, তাই 9-এর উপরে কোনো সংখ্যা নেই। তাই 9 আছে 15 কইলে আমরা এভাবে গুনতে পারি, আবার সরাসরি 15 হইলে 2, আর 5-এর 15 ধরলে হাতে 1 থাকবো। তার 9 আছে 15 করলে আমরা এখানে দাগ দিই, দেখো 9, 10, আমরা 9-এর পরে 9 আছে না, 9 আর কিন্তু বলবো না, 9-এর পরে বলবো। 9, 9, 10, 11, 12, 13, 14, 15। তা কয়টা সংখ্যায় 15 হইল আমরা এবার দেখি। 1, 2, 3, 4, 5, 6, তাই 6টা দাগ দিলাম। তা 6, 9 আছে 15 হইব, 6 হইলে। এখন আমরা যদি সরাসরি 15 থেকে 9 বিয়োগ করে থাকি, 6টা হয়ে গেল। আর যদি 5-এর 15 ধরি, তাহলে আমার হাতে 1 থাকে ধরতে হবে, নিচে 1 আর উপরে 1, তাহলে 1 1 মিলে গেলে 0, বা আদার তোমার 0 দেওয়ার দরকার নেই। আর যদি তুমি দাও 0টা, তাও তোমার অসুবিধা নাই। তাহলে এখন রাজু তাইলে ডিম কিনছিল 15টা আর কলা কিনছিল 9টা, তাহলে ডিম কয়টা বেশি কিনলো? 6টা। এখানে লিখতে পারো। হ্যাঁ, ডিম বেশি কিনলো, সুতরাংটা দিতে পারো, তোমরা কঠিন সুতরাংটা না পারলে দিও না।
এই যে দুইটা ফোঁটা এই সোজা দিবা, ঠিক আছে? সোজা দিছি না? আর ঠিক মাঝখানে একটা ফোঁটা উপরে দিতে হবে। হ্যাঁ, এই দুইটা সুতা এইভাবে দিয়ে মাঝখানে একটা ফোঁটা দিলে এটাকে সুতরাং বলে। হ্যাঁ, তাহলে কলা বেশি কিনলো না? কলা বেশি কিনলো, এটা লিখতে পারে, একটু লিখলে একটু ভালো হয়, সুন্দর হয়। কলা বেশি কিনলো, বি তারপর সে বেশি সে কি ন ল, বেশি কিনলো এই 6টি। হ্যাঁ, লিখতে না পারলে, যদি একবারে দুর্বল কেউ হয়ে থাকো, যদি লিখতে না পারো, তাই তোমরা ইচ্ছা করলে যেভাবে করতে পারো, সরাসরি 15টির থেকে 9টা বিয়োগ দিয়ে দিবা। আমরা কয়টা পাইছি? 6টি। হ্যাঁ, শুধু এভাবে যদি লেখা দাও তাও স্যারেরা পুরা নাম্বারেই দিব। তবে এটা আর কি একটু দুর্বল ছাত্রের জন্য হইলো। যারা ভালো ছাত্র এইভাবে করতে পারো, কিন্ডারগার্টেন এইভাবেই করে, ওরা একটু লেখেই করে। তা আমাদের প্রাইমারিতে যদি কেউ পড়ো, তোমরা এইভাবেও করতে পারো। যদি না পারো, এই 15টা কলা আর 9টা হলো কি 15টি ডিম আর 9টা কলা, তাহলে এই 9টা কয়টা কলা বেশি কিনলো এটা বিয়োগ করে আমরা 6টা পেলাম। তো এই দিকে আছে, আমরা এবার 6টা দেখি না। 6টা কি আছে দেখি। 6 নম্বর অঙ্কটা আছে, বিজয়ের কাছে 19টি ও অনিতার কাছে 8টি রং পেন্সিল আছে। বিজয়ের কাছে কয়টা আছে? 19টা। আর ও অনিতার কাছে আছে 8টি রং পেন্সিল। হ্যাঁ, বিজয়ের কাছে কয়টি বেশি আছে? তাহলে এই একই রকম প্রায়। তাহলে বিজয় যদি 19টা আছে আর ওর 8, আর অনিতার আছে 8টা, তাহলে ওর কয়টা বেশি আছে এটাও বিয়োগ করলে আমরা বুঝতে পারবো। কিন্তু বিয়োগটা কেন করবো, আমরা একটা ছোটো দিয়া হিসাব করি, আমরা বুঝতে পারবো যে কেন বিয়োগ হইতেছে। আচ্ছা, বিজয়ের কাছে যদি মনে করো 3টা রং পেন্সিল থাকতো, হ্যাঁ হ্যাঁ, আর অনিতার কাছে যদি 2টা রং পেন্সিল থাকতো, হ্যাঁ, তাহলে বিজয়ের কয়টা বেশি? অনিতার আছে 2টা আর বিজয়ের আছে 3টা। তাহলে অনিতার থেকে বিজয়ের একটা পেন্সিল বেশি হয়ে যেত না? ওর 3টা, ওর আছে 2টা, তাহলে ওর কয়টা বেশি হলো? অনিতার কয়টা বেশি হলো? একটা বেশি হয়ে গেল। কিংবা বিজয়ের যদি বিজয়ের একটা বেশি হয়ে গেল। বিজয়ের কাছে যদি 4টা থাকতো আর অনিতার কাছে যদি 2টা থাকতো, তো বিজয়ের অনিতার থেকে কয়টা বেশি হইতো? 2টা বেশি হইতো, কারণ ওর 4টা ওর 2টা, তাহলে ওর বিজয়ের তেল 2টা বেশি। তো এটা বিয়োগ করলে পাওয়া যায় 4টার থেকে 2টা বিয়োগ করলে 2টা থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম অঙ্কটা বিয়োগ হবে। তাই আমরা করি, আমরা একটু লেখাই করি, তারপর আমরা এইভাবে করতে পারবো। তাহলে বিজয়ের আছে কয়টা? বিজয়ের কাছে 19টি কি আছে? রং পেন্সিল আছে। একে না 19টি রং পেন্সিল, বানামটি সব বই আছে, তোমরা বই দেখিয়ে বানামটি লিখতে পারবা। হ্যাঁ, তার বিজয়ের কাছে 19টা রং পেন্সিল আছে, আর অনিতার কাছে নৈশান্নি তাইকাত্তা বইয়ে বানাম আছে। কাছে বানাও, এই কাছে শুধু 2টা কমা দিবা, তাহলে কাছে বুঝাইলো কয়টা আছে? অনিতার কাছে 8টি। তাহলে এই যে 9 হইলো 19 হইলো ডাইন ধারে, 10 একক আছে দশক, তাহলে এই 8টা তো একটা সংখ্যা, তাহলে এটা আমরা ডাইন, এই 9-এর সুদা লিখবো, অর্থাৎ ডাইন ধারে লিখবো। এই টি সুদা কমা দিলাম, রঙের রং, পেন্সিল সুদা দিলাম পেন্সিল বুঝাইলো, আছে সুদা আছে বুঝাইলো। টি সুদা 2টা কমা দিলাম টি বুঝাইলো, রঙের সুদা 2টা সুন্দর বুঝাই রং বুঝাইলো, পেন্সিলের সুদা 2টা কমা দিলাম পেন্সিল বুঝাইলো, আছে সুদা 2টা কমা দিলাম আছে বুঝাইলো। তো ঠিক আছে, এইবার আমরা দেখি যে বিজয়ের কাছে কয়টা রং পেন্সিল বেশি হয়। ওটা বিয়োগ করলে পাওয়া যাবে। যে আমরা বললাম বিজয়ের যদি 4টা থাকতো, অনিতার যদি 2টা থাকতো, তাহলে 2টা বেশি হইতো। অথবা বিজয়ের যদি 3টা থাকতো, অনিতার যদি 1টা থাকতো না, তাহলে ও বিজয়ের কি 2টা বেশি হইতো না? আর অনিতার যদি 2টা থাকতো আর বিজয়ের যদি 3টা থাকতো, তাহলে বিজয়ের 3টা আর অনিতার 2টা, তাহলে 2টা একটা বেশি থাকতো, তাহলে 3টার থেকে 2টা গেলে 1টা থাকে, তাহলে বিয়োগ করলে পাওয়া যায়, তাই না? তাহলে আমরা এটা আবার করি, আমরা বিয়োগ করতে আসি, এখানে বিয়োগ চিহ্নটা দিতে পারি, আর নাও যদি দাও তা হবে। তাহলে এখানে আমরা এটা 19-এর ডাইন ধারে কিন্তু 9 আছে, তাই না? আর এটার ডাইন ধারে 28, তাহলে উপরের সংখ্যাটা তো বড়ই, তাই না? তো বড় হইলেও তো আমরা সরাসরি 8-এর থেকে 9 বিয়োগ করতে পারি। তা 8 আছে 9 করলে 8 9, আর একটা হইলে হয়ে যায় 8 9। এটা দাগ দেওয়ার দরকার নেই, তবে 8 9 এই যে এক দাগ দিলে হয়ে যেতেছে। তাহলে 1 হেনে বইব। আমাদের যেহেতু আমরা উপরের সংখ্যাটা বড়, তাহলে তো আমাদের হাতে রইল না, হাতে রইল না,
হাতে রইল না, তাহলে আমাদের এই একের নিচে আর এক যোগ হবে, এক বিয়োগ হবে না, তাহলে এই এক উপরের এক আমার থেকে যাবে। হ্যাঁ, তাহলে কয়টা বেশি হইল বিজয়ের? হ্যাঁ, বিজয়ের বসে আগে বানাম লিখছি, বিজয়ের 11টি পেন্সিল বেশি না, 11টি পেন্সিল বেশি আছে। তারপরে একটু লিখতাম বিজয়ের 19টার চেয়ে 11টি পেন্সিল বেশি আছে। বিজয় আবার 19টার চেয়ে না লিখলেও চলবো, বিজয়ের 11টি পেন্সিল বেশি আছে। কাটছি কি এটা সারা বুঝে নিব। আবার যদি লিখতে পারো একটু বেশি করে লেখো, তাহলে হিন্দি একটু লিখে বা বিজয়ের 19টার চেয়ে 11টি পেন্সিল বেশি আছে। এত লেখার দরকার নাই, 11টি। হ্যাঁ, আর যদি তুমি সংক্ষেপে করতে চাও তাহলে কীভাবে করবা? এই যে 19টির থেকে তুমি এই ডাইন্দারে বহাইলে এই যে 8টি বিয়োগ দিলে তাহলে কটা বেশি হয়? 28 9 এক হইলে 11টি, 11টি বেশি। তুমি সংক্ষেপে এভাবে করে দিলেও তোমার স্যারেরা সম্পূর্ণ মার্কই দিবে। এভাবেও তুমি করতে পারো, ঠিক আছে? এখন আমার এখানে একটা অঙ্ক আছে, ছবির মাধ্যমে প্রকাশ করতে গেছি, এটার দরকার নাই। এটা একটা গল্প বানাইতে 13টাতে 6 জন্য একটি গল্প তৈরি করে, এটা তো আমরা অনেকভাবে করতে পারি। যেমন তোমার যদি 13 টাকা থাকে, তোমার ভাইয়ের যদি 6 টাকা থাকে, তো তুমি ভাইয়ের থেকে কয় টাকা বেশি আছে, তো এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাই। আবার তুমি যদি আমার 13টি কলম আছে, আমার ভাইয়ের 6টি কলম আছে, তাহলে তোমার কয়টা কলম বেশি বিয়োগ করলে পাই। এভাবে আর কি একটা গল্প বানাই দিলাম, অঙ্কটা আর কি বানাইলাম। এখন এখানে দেখো, নিচে যে দুটি সংখ্যা বিয়োগ করলে 12 হয় তাদের পাশে গোল চিহ্ন দিই। হ্যাঁ, তা দুইটা সংখ্যা বিয়োগ করলে কোনটা সংখ্যা বিয়োগ করলে আমার এখানে 12 হয়, আমি এখানে একটু দেখি। আমরা এই দেখো 13 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত থাকে? হ্যাঁ, এটা এককের করে 3 আছে, এককের করে 2 আছে, 2 এর 3 গেলে 1। হ্যাঁ, আর এই 1 এর 11 হয়, তাহলে এটা হইল না। আবার এটা কত হয়? 6 3 গেলে থাকে ডাইন্দার 3। হ্যাঁ, 3 আর 6 3 হইলে দেখো 3 4 5 6, 3টা থাকবে 6 আর 1 এর 1। আর এটা কত হয়? 3 আছে, 5 3 গেলে কত থাকে? 3 4 5 2 হইলে, হ্যাঁ 4 5 2 হইলে, আর 1 এর 1 12। এটা কিন্তু 12 হয়, তাই না? তাই তুমি এখানে 12 না লিখে, 12 লেখার দরকার নেই, আমি তোমার শুধু বুঝানো লিখে দিছি। তাহলে এটার মধ্যে একটা গোল দিয়ে দাও। হ্যাঁ, আমি এটা বোঝানোর জন্য, এটা তোমার এখানে করতে কয় নাই, তুমি না করলে তো বুঝতে পারবে না কোনটা 12 হয়, তাই জন্য করলাম। হ্যাঁ, আর 13 থেকে 4 গেলে কত থাকে? এটা 13 থেকে 4 গেলে 4-এর পরে দাগ দিয়ে দেখো 9টা থাকে, তাহলে এটাও হবে না, আমি আর করলাম না। তাহলে 15 থেকে 4 গেলে কত থাকে? 4 আছে 5 উপর 1 করলে আর 11, এটাও হবে না। 5 আছে 7 উপর 2 হইলে 1 এর 1, এটা 12 হয়, তাই না? 5 7-এর থেকে 5 গেলে 2 থাকে, দেখো 5 আর 7 5 6 7, 1 2টা হইলে 2, আর এই 12 1 1, তাহলে এটার মধ্যে তুমি 12 লিখতে হবে না, এখানে একটা গোল চিহ্ন দিয়ে দাও, কারণ এটার মধ্যে একটা গোল দিতে গেছি। এটা দেখো 3 আর 4-এর থেকে 3 গেলে 3 আর 4 1 হইলে, আর 1 1 11 হয়, 3 আর 4 1 হইলে। হ্যাঁ, হাতে কিছু থাকে না, 1 এর এটাও হইল না। এটা 1 আর 6 5 হইলে, হ্যাঁ 1 আর 6 থেকে গেলে 1 2 3 4 5, অর্থাৎ 6 থেকে একটা গেলে 5 থাকে, আর 1 এর 1 15। হ্যাঁ, এটা তো বললাম 4 আছে 13 হইব কয়লে? এটা 9 হইলে, তো এটাও হবে না। হ্যাঁ, 5 6 7 গণ, তাইলে দেবো 9 হইলে। এটা 8 8 মিলে গেলে কি হয়? ডাইন ধারে 1 করে 8 আছে, এটা 8 8 মিললে কিন্তু 0 হয়, দুইটা একই সংখ্যা, অর্থাৎ 8টা 13টা গেলে কিছু থাকে না, আর 1 এর 1 10, তাহলে এটাও হইতেছে না। এটা 6 থেকে 5 গেলে 1 থাকে না, 6 থেকে 5টা গেলে 1টা, আর 1টা 11, এটাও হবে না। এটা 7 আর 7 9 আছে 7 বুক করলে 7 9 টাকার থেকে 7 টাকা খাই, 2 টাকা থাকে না, দেখো তো 7 আছে 9 বুক করলে আমরা কিন্তু 7 8 9, তাহলে 1 2টা, এই 2 এককের ঘরে বিয়োগ করলাম 2 থাকে। আর এখানে দশকের কিছু কিছু নাই, তাহলে এই দশকের ঘরে 1 আছে 1 থাকবো, তাহলে 12। তো এইটা আমরা 12 লিখবো না, এটা আমরা গোল দিয়ে দেবো। আর ওগুলিও করতে হইব না, আমি শুধু বোঝানোর জন্য এটা একটা গোল ছিল দিতে বলছে। এটা 4 4 মিলে গেলে কত? 0, আর 1 এর 1 বা দশকের করে 1 0 10, তো এটা হয় না। এটা 4 এর 7 করলে 5 6 7, 1 2 3 হইলে,
আর এই দশকের এক থেকে গেল, হ্যাঁ, ওইটা হইলো না। এটা 5 আর 2 2 আছে 5 করে 2 3, এটা একের করে 2, এটা একের করে 5, তো 2 3 2 3 4 5, 3 হইলে। আর এই দশকের এক থেকে গেল। এটা 6 আছে, 2 আছে 6 করে 2 3 4 5 6, 1 2 3 4 হইলে। আর দশকের এক হয়ে গেল, তো এটাও হইল না। এটা 6 আছে 8 করলে 6 7 8, 6 এর এক করে 8, 2 হইলে। আর এটা এটা 12 হইলো, তাই না? 6 আছে 8 বছর 7 8 1, তাহলে এটাও শূন্য হবে। তাহলে আমরা কোনটা কোনটা শূন্য পেলাম? এটা 15 থেকে 3 বিয়োগ করলে 12 থাকে, 17 থেকে 5 বিয়োগ করলে 12 থাকে, এখানে শূন্য দিছি। 15 থেকে 3 বিয়োগ করলে 12 থাকে, শূন্য দিছি। 19 থেকে 7 গেলে 12 থাকে, এটাও শূন্য দিছি। 18 থেকে 6 গেলেও 12 থাকে, এটাও শূন্য দিছি। তো ঠিক আছে, আজকে একটু পার্টটা বড় করলাম তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা, আজকে আমাদের এখানে শেষ করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলে আবার বলি কৃতজ্ঞতা ও ধন্যবাদ তোমাদের। আর না হলে দয়া করে একটু সাবস্ক্রাইব করো, অভিভাবকদের অনুরোধ। আর কতবার করুন, আবার করলাম, যদি না করে থাকেন সাবস্ক্রাইবটা করেন। তা আজকে আমাদের এখানে বিদায়, টাটা।